হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। তো আমরা এবার থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকও আনার চেষ্টা করব। তো তার মধ্যে আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড রেজিগনেশনস জানুয়ারি থেকে মের মধ্যে কি কি হয়েছে 2025-এ, সেটা আমরা আজকে করব। তো দেখো, এইভাবে সুন্দর করে পিডিএফটা তৈরি করা আছে। পিডিএফটা কিন্তু আমি ফ্রিতেই দিয়ে দেবো। আপনারা অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে থাকবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এরকম আরও অন্য অন্য টপিকের ওপরে আমি কিন্তু ভিডিও করব এবং তার সঙ্গে পিডিএফও আমি দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগ, who has been appointed as the Director General of the Central Reserve Police Force CRPF in January 2025? তো 2025 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো অ্যান্সারটা এখানে হবে, প্রথম অ্যান্সারটাই সঠিক হবে, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, ইনি নিযুক্ত হয়েছেন। নেক্সট, দুয়ের দাগ, হু রিসেন্টলি অ্যাজিউম চার্জ অ্যাজ দ্য সিইও অফ UIDAI while continuing as additional secretary in MeitY? তো কে সম্প্রতি মাইটিতে অতিরিক্ত সচিব হিসাবে অব্যাহত থাকার সময় ইউআইডিএআইর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জানুয়ারি 2025 সালে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ভুবনেশ কুমার। ঠিক আছে, ভুবনেশ কুমার অ্যাডিশনাল যে ডিউটি ইউআইডিএআই সিইও হিসাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন, ইনি সেই ব্যক্তি। নেক্সট, তিনের দাগ, who has been appointed as the chairman and managing director CMD of the Food Corporation of India FCI? ভারতের খাদ্য সংস্থা এফসিআই এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে জানুয়ারি 2025-এ? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, আশুতোষ অগ্নিহোত্রী। ঠিক আছে, আশুতোষ অগ্নিহোত্রীকে নিযুক্ত করা হয়েছে এফসিআই তে, এই হচ্ছে সেই ব্যক্তি। নেক্সট, চারের দাগ, হু উইল সাকসিডেড আদিলে সুমারিওয়ালা অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া AFI? অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া AFI এর সভাপতি হিসাবে আদিলে সুমারিওয়ালার স্থলাভিষিক্ত কে হবেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ দাগ, বাহাদুর সিং সাগু। ঠিক আছে, ইনি। নেক্সট, পাঁচের দাগ, হু সাকসিডেড এস সোমনাথন অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইসরো স্টার্টিং জানুয়ারি 14, 2025? তো 14 জানুয়ারি 2025 থেকে ইসরোর চেয়ারম্যান হিসাবে এস সোমনাথনের উত্তরসূরি কে হবেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, ভি নারায়ণনকে নিযুক্ত করা হয়েছে ইসরোর পরবর্তী চেয়ারম্যান হিসেবে। নেক্সট, ছয়ের দাগ, হু ওয়াজ সোয়ার্ন ইন অ্যাজ ঘানাস প্রেসিডেন্ট আফটার উইনিং দ্য ডিসেম্বর ইলেকশন? তো ডিসেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর ঘানার রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে জন ড্রামানি মাহামা, জন ড্রামানি মাহামা, ইনি। ঠিক আছে। নেক্সট, সাতের দাগ, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ লেবানন ইন জানুয়ারি 2025 এন্ডিং এ 2-year পাওয়ার ভ্যাকিউম? 2025 সালের জানুয়ারিতে 2 বছরের ক্ষমতা শূন্যতা শেষ করে লেবাননের রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে জোসেফ আউন। ঠিক আছে, জোসেফ আউন। নেক্সট, আটের দাগ, হু রিজাইন্ড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ সাও টোমে অ্যান্ড প্রিন্সিপিয়ে ডিউ টু দ্য প্রিম্যাচিওর রিলিজ অফ দ্য ক্যাবিনেট লিস্ট? তো ক্যাবিনেট তালিকা অকালে প্রকাশিত হওয়ার কারণে সাও টোমে এবং প্রিন্সিপিয়ের প্রধানমন্ত্রী হিসেবে কে পদত্যাগ করেছেন? তো
তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ইলজা ইলজা আমেডো ভাস। ঠিক আছে, ইলজা আমেডো ভাস ইনি। নেক্সট, 9 দাগ, হু হ্যাজ বিন সোয়ার্ন ইন অ্যাজ দ্য 25th গভর্নর অফ মিজোরাম। তো মিজোরামের 25তম রাজ্যপাল হিসাবে কে শপথ নিয়েছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ভি কে সিং শপথ নিয়েছেন। 10 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ওম্বার্সম্যান অ্যান্ড এথিক্স অফিসার অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো এটা হচ্ছে জানুয়ারি 2025-এ ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের লোকপাল ও নীতিবিধি কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে বি এর দাগ, জাস্টিস অরুণ মিশ্রকে নিযুক্ত করা হয়েছে। এই যে ইনি হচ্ছে অরুণ মিশ্র। ঠিক আছে, জাস্টিস অরুণ মিশ্রকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, 11 দাগ, হু হ্যাজ বিন নেমড দ্য 50th হেরিডেটারি ইমাম of the Ismaili Muslim community following the passing of আগা খান ফোর। তো আগা খান ফোর চতুর্থের মৃত্যুর পর ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের 50তম বংশানুক্রমিক ইমাম কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হবে, ইনি নিযুক্ত হয়েছেন, এনার নাম হচ্ছে প্রিন্স রহিম। ঠিক আছে, নেক্সট, 12 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the new Chief Election Commissioner CEC of India in February 2025। 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? তো এনার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার নিযুক্ত হয়েছেন। নেক্সট, 13 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর ইন দ্য মিনিস্ট্রি অফ স্টিল আন্ডার দ্য সেন্ট্রাল স্টাফিং স্কিম। তো কেন্দ্রীয় কর্মী নিয়োগ পরিকল্পনার অধীনে ইস্পাত মন্ত্রণালয়ের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 13-র এখানে অ্যান্সার হবে এ, মিয়াম আলমকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, 14 দাগ, হু হ্যাজ বিন সোয়ার্ন ইন অ্যাজ রোমানিয়াস ইন্টারিম প্রেসিডেন্ট আনটিল দ্য ইলেকশনস ইন মে। তো মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত রোমানিয়ার অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো ইনি শপথ গ্রহণ করেছেন, এনার নাম হচ্ছে এখানে ডিয়ের দাগ ইলি বোলোজান। নেক্সট, 15 দাগ, হু ইজ দ্য কারেন্ট ইন্ডিয়াস চিফ ইকোনমিক অ্যাডভাইজার হুজ টার্ম হ্যাজ বিন এক্সটেন্ডেড আনটিল মার্চ 2027। তো কোন ব্যক্তি বর্তমানে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা যার মেয়াদ 2027 সালের মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হবে এখানে এনাকে 2027 মার্চ পর্যন্ত মানে কার্যকাল বর্ধিত করা হয়েছে। এনার নাম হচ্ছে সি এর দাগ এখানে ভি ভি আনন্ত নাগেশ্বরন। ঠিক আছে, নেক্সট, 16 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ ইকোনমিস্ট অফ ক্যানরা ব্যাংক ইন জানুয়ারি 2025। তো জানুয়ারি 2025 সালে কে ক্যানরা ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নিযুক্ত হয়েছেন? তো এখানে অ্যান্সার হবে এ দাগ, ডক্টর মাধবন কুট্টি জি ইনি নিযুক্ত হয়েছেন ক্যানরা ব্যাংকে। ঠিক আছে, নেক্সট, 17 দাগ, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ভানুয়াতুর ইন ফেব্রুয়ারি 2025। তাই 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভানুয়াতুর এর নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন? তো ভানুয়াতুরের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন, এনার নাম হচ্ছে জোথাম নাপাত। ঠিক আছে, নেক্সট,
18 দাগ, who has been elected as the new president of Greece succeeding Katrina Sakellaropoulou। তো ক্যাটরিনা স্যাকেলারোপোলোর উত্তরসূরি হিসেবে গ্রিসের নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ। ইনি নিযুক্ত হয়েছেন, এনার নাম হচ্ছে কনস্ট্যান্টাইন টাসোলাস। ঠিক আছে, নেক্সট 19 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ হেড অফ সিটি ব্যাংক ইন্ডিয়া সাকসিডিং আশু খুল্লার। তো আশু খুল্লার স্থলাভিষিক্ত হিসেবে সিটি ব্যাংক ইন্ডিয়ার নতুন প্রধান কে নিযুক্ত হয়েছেন? তো এনার নাম হচ্ছে কে বালা সুব্রমণ্যম। ঠিক আছে, কে বালা সুব্রমণ্যম। নেক্সট 20 দাগ, এখানে বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য রতন টাটা এন্ডোমেন্ট ফাউন্ডেশন RTEF ইন ফেব্রুয়ারি 2025। তাহলে 2025 সালে ফেব্রুয়ারি মাসে রতন টাটা এন্ডোমেন্ট ফাউন্ডেশন RTEF এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ওইদিকেই আছে। তো এটা হচ্ছে এন চন্দ্রশেখরন নিযুক্ত হয়েছেন। নেক্সট 21 দাগ, who among the below options is not one of the 5 newly inducted members of the Insurance Advisory Committee IAC formed by IRDAI? তো IRDAI কর্তৃক গঠিত বীমা পরামর্শ কমিটি IAC এর নবনিযুক্ত 5 জন সদস্যদের মধ্যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কে নেই? তো এখানে দেখো দীনেশ কুমার খাড়া, বিশাখা মুলে, তারপরে হচ্ছে নীলেশ সাহা, এনারা এই অ্যাডভাইজারি কমিটির মধ্যে আছে। কিন্তু উদয় কোটাক, যিনি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ফাউন্ডার, তিনি কিন্তু নেই। ইনি এই 5 জন যে সদস্য গঠন করা হয়েছে কমিটি, তার মধ্যে কিন্তু ইনি নেই। নেক্সট 22 দাগ, হু হ্যাজ সোয়ান ইন অ্যাজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ নামিবিয়া? তো নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ। ইনি শপথ গ্রহণ করেছেন, এনার নাম হচ্ছে নাতুম্বো নন্দী নাদিয়া। ঠিক আছে, নাতুম্বো নন্দী নাদিয়া। নেক্সট 23 দাগ, ড্যাশ ইজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC। তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC এর প্রথম নারী সভাপতি হিসেবে ড্যাশ নির্বাচিত হয়েছেন। তো ইনি নির্বাচিত হয়েছেন, এনার নাম হচ্ছে কাস্ট্রি কনভেন্ট্রি। ঠিক আছে, নেক্সট 24 দাগ, হু ওয়াজ রিসেন্টলি সোয়ার্ন ইন অ্যাজ দ্য 24th প্রাইম মিনিস্টার অফ ক্যানাডা ইন মার্চ 2025 সাকসিডিং জাস্টিন ট্রুডো। তো 2025 সালে মার্চ মাসে কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন কে, যিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছেন? তো ইনি নিযুক্ত হয়েছেন, এনার নাম হচ্ছে ম্যাক কার্নি। ঠিক আছে, ম্যাক কার্নি। নেক্সট 25 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর CMD অফ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তাহলে জাতীয় খনিজ উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক CMD কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এনাকে নিযুক্ত করা হয়েছে, ইনি একজন বাঙালি, অমিতাভ মুখার্জিকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট 26 দাগ, who has been appointed as the secretary of the Department of Legal Affairs, Ministry of Law and Justice, March 2025। তাহলে বিচার ও আইন মন্ত্রণালয়ের আইনি বিষয়ক বিভাগের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ দাগ, ডক্টর
আঞ্জু রাথি রানাকে নিযুক্ত করা হয়েছে। আঞ্জু রাথি রানাকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট 27 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এফেক্টিভ মার্চ 3, 2025। তাহলে 3রা মার্চ 2025 থেকে কারা, মানে এখানে কে আসবে, ঠিক আছে, কে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন। তো এনার নাম অজিত রত্নাকর যোশী। অজিত রত্নাকর যোশী, ঠিক আছে। নেক্সট 28 দাগ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ অস্ট্রেলিয়ান চ্যান্সেলর সোয়ান ইন অ্যাজ পার্ট অফ দ্য থ্রি পার্টি কোয়ালিশন গভর্নমেন্ট ইন মার্চ 2025। তাহলে 2025 সালে মার্চ মাসে 3 দলীয় জোট সরকারের অংশ হিসাবে শপথ গ্রহণকারী নতুন অস্ট্রিয়ান চ্যান্সেলরের নাম কি? তো এনার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান স্টকার, ঠিক আছে। নেক্সট 29 দাগ, who has been re-elected as the chairman of the Bar Council of India BCI for the 7th consecutive term March 2025। তো ভারতীয় বার কাউন্সিল বিসিআই এর চেয়ারম্যান পদে সপ্তমবারের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন কে? তো এনার নাম হচ্ছে মান্নান কুমার মিশ্র, ঠিক আছে। নেক্সট 30 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ গভর্নমেন্ট ই মার্কেট প্লেস GEM উইথ এফেক্টিভ ফ্রম মার্চ 3, 2025। তাহলে 3রা মার্চ 2025 থেকে সরকারি ই মার্কেট প্লেসের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এনাকে নিযুক্ত করা হয়েছে, এনার নাম হচ্ছে শ্রী অজয় ভাদু, ঠিক আছে। নেক্সট 31 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এমডি অ্যান্ড সিইও অফ SBI কার্ড এফেক্টিভ এপ্রিল 1, 2025। তো 1 এপ্রিল 2025 থেকে SBI কার্ডের এমডি ও সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, সলিলা পান্ডে ইনি নিযুক্ত হয়েছেন। নেক্সট 32 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন of the Pension Fund Regulatory and Development Authority PFRDA in April 2025। তো 2025 সালে এপ্রিলে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDA এর নতুন চেয়ারপারসন কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, এস রামান নিযুক্ত হয়েছেন। নেক্সট 33 দাগ, who has been named the chairperson of the Indian Weightlifting Federation IWLF Athletes Commission এপ্রিল 2025। তাহলে ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন অ্যাথলিট কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বিখ্যাত ওয়েট লিফটার মীরাবাই চানুকে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। নেক্সট 34 দাগ, হু ওন দ্য গ্যাবন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হেল্ড ইন এপ্রিল 2025। তাহলে 2025 সালে এপ্রিলে অনুষ্ঠিত গ্যাবনের রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে ব্রেইস ওলিগুই নোগুয়েমা, ঠিক আছে, ইনি নিযুক্ত হয়েছেন। নেক্সট 35 দাগ, who has been appointed as the new deputy governor of the Reserve Bank of India for a 3-year term in April 2025। তাহলে 2025 সালের এপ্রিলে 3 বছর মেয়াদে ভারতের রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে পুনাম
গুপ্তা নিযুক্ত হয়েছেন। পুনম গুপ্তা নিযুক্ত হয়েছেন। 36 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আফটার দ্য রিটায়ারমেন্ট অফ চিফ জাস্টিস সঞ্জীব খান্না। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্নার অবসর গ্রহণের পর ভারতের 52তম প্রধান বিচারপতি কে নিযুক্ত হবেন? তো সঞ্জীব খান্না এখন কিন্তু বর্তমানে 51তম চিফ জাস্টিস, ঠিক আছে। তো 52তম যে চিফ জাস্টিস হবেন তার নাম হচ্ছে সিএর দাগ জাস্টিস ভূপেশ রামকৃষ্ণ গাভাই, ঠিক আছে, ইনি নিযুক্ত হবেন। নেক্সট 37 দাগ, হু হ্যাজ বিন re-elected as the prime minister of Trinidad and Tobago in এপ্রিল 2025। তাহলে 2025 সালে এপ্রিলে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী হিসেবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? তো 37-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কমলা প্রসাদ বিশেষার, ইনি নিযুক্ত হয়েছেন। নেক্সট 38 দাগ, এখানে বলছে হুইচ কান্ট্রি হ্যাজ বিন ইলেক্টেড টু চেয়ার দ্য কমিটি অন গভর্নেন্স অফ ইন্টারপোল ইন এপ্রিল 2025। তো 2025 সালে এপ্রিলে ইন্টারপোলের গভর্নেন্স কমিটি চেয়ারম্যান হিসাবে কোন দেশ নির্বাচিত হয়েছে? তো সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ, ইউনাইটেড আরব আমিরাটস ইউএই নিযুক্ত হয়েছে, ঠিক আছে। নেক্সট 39 দাগ, হু ওন এ সেকেন্ড টার্ম অ্যাজ প্রেসিডেন্ট অফ ইকুয়েডর। তো ইকুয়েডর রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে কে জয়ী হয়েছেন এপ্রিল 2025-এ? তো ইনি নিযুক্ত হয়েছেন। এনার নাম কি? এনার নাম হচ্ছে ডি এর দাগ এখানে ড্যানিয়েল নোবোয়া, ঠিক আছে, ড্যানিয়েল নোবোয়া ইকুয়েডরের দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। নেক্সট 40 দাগ, ক্লাউস সোয়াব, ফাউন্ডার অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, স্টেপ ডাউন ফ্রম WEF, মানে এপ্রিলে কিন্তু ইনি পদত্যাগ করেছেন WEF থেকে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফাউন্ডেড, মানে কোন বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতাকে ক্লাউস সোরাফ, ইনি। তো এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে, ঠিক আছে। নেক্সট 41 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। তো NALSA, এফেক্টিভ মে 14th 2025। তো 14ই মে 2025 থেকে জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ NALSA এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, জাস্টিস সূর্যকান্ত নিযুক্ত হয়েছেন। নেক্সট 42 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ। তো বায়ুসেনার উপপ্রধান কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, নামদেশ্বর তেওয়ারি, ইনি নিযুক্ত হয়েছেন। নেক্সট 43 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি CCI এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ দাগ, হরবংশ চাওলাকে নিযুক্ত করা হয়েছে, হরবংশ চাওলা। নেক্সট 44 দাগ, হু হ্যাজ সাকসিডেড লেফটেন্যান্ট জেনারেল JP ম্যাথিউ অ্যাজ দ্য চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ ইন মে 2025। তো মে 2025 সালে
চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সিআইএসসি হিসাবে লেফটেন্যান্ট মেজর জেপি ম্যাথিউর স্থলাভিষিক্ত কে হয়েছেন? তো জেপি ম্যাথিউর স্থলাভিষিক্ত হয়েছেন, ওনার নাম হচ্ছে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ঠিক আছে, এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত ইনি নিযুক্ত হয়েছেন। নেক্সট 45 দাগ, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি? তো সম্প্রতি কে ইউপিএসসির সদস্য নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে অনুরাধা প্রসাদ নিযুক্ত হয়েছেন ইউপিএসসি মেম্বার। নেক্সট 46 দাগ, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ চ্যান্সেলর অফ জার্মানি আফটার সিকিউরিং 325 ভোটস ইন দ্য সেকেন্ড রাউন্ড অফ ভোটিং? তাহলে দ্বিতীয় দফায় 325 ভোট পেয়ে জার্মানির নতুন চ্যান্সেলর কে নির্বাচিত হয়েছেন? তো এটা এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ফ্রেডরিক মার্জ নিযুক্ত হয়েছেন, ফ্রেডরিক মার্জ। নেক্সট 47 দাগ, হু হ্যাজ ওন এ সেকেন্ড কনজিকিউটিভ টার্ম অ্যাজ অস্ট্রেলিয়াস প্রাইম মিনিস্টার? তো অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার হিসেবে কে দ্বিতীয়বারের জন্য ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছেন? তো এই মুখটা কিন্তু সবারই চেনা, এনার নাম হচ্ছে সিয়ের দাগ এখানে অ্যান্টনি অ্যালবানিসি ইনি দ্বিতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট 48 দাগ, হু ইজ দ্য 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? তো এর আগেও একবার করেছে এটা, অলরেডি মে মাসে কিন্তু ইনি নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, ভারতের 52তম প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, জাস্টিস বি আর গাভাই। নেক্সট 49 দাগ, হু অ্যাজিউমড অফিস অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ রোমানিয়া ইন 2025 মেতে? তো 2025 সালে রোমানিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে নিক্সোর ড্যান ইনি ইকুয়েডরের এখানে হচ্ছে রোমানিয়ার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 50 দাগ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি মে 2025-এ? তো ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ডক্টর অজয় কুমার ইনি নিযুক্ত হয়েছেন। তো আমরা জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইম্পর্টেন্ট যে নিয়োগগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা কভার করে নিয়েছি। তো কারোর যদি পিডিএফটার প্রয়োজন হয় অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।